আসসালামু আলাইকুম, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সিআরটি একটি রানিং টেলিভিশনের সার্কিট বোর্ড নিয়েছি। তো এখান থেকে আমি শুধু ফ্লাইব্যাক সেকশনের ফ্লাইব্যাকের যে প্রিন্টগুলো আছে, ওই ফ্লাইব্যাকের কোন প্রিন্টগুলোতে কত পরিমাণ ভোল্টেজ থাকে আমি সেগুলো মিটার দিয়ে মেপে দেখাবো। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো দেখতে পাচ্ছেন আমি মিটার নিয়েছি, আমি ভোল্টেজগুলো মাপবো। তার আগে আমি মিটারের কাঁটাটি 200 ডিসি 200 রেঞ্জে রাখলাম। তো 200 রেঞ্জে রাখলে আপনারা এখানে বুঝতে পারবেন আমার এখানে যে গ্রাউন্ডিংটি, এই গ্রাউন্ডিং প্রিন্টটি আপনারা অবশ্যই এখানে চপারের পাশে যে গ্রাউন্ডিং এখানে রাখতে পারেন, অথবা এখান থেকে লাইন ধরে এগুলেই আপনারা এটি পেয়ে যাবেন। ফ্লাইব্যাকের যে গ্রাউন্ডিং, ওই গ্রাউন্ডিংয়ের সাথে আপনারা ওখানেও এই গ্রাউন্ডিংটি রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আপনারা চপার থেকে যে 110 ভোল্ট লাইনটি ফ্লাইব্যাক বা ইএসটি ভোল্টেজ আমরা বলি, তো এটি দেখতে পাচ্ছেন 114 ভোল্ট দেখাচ্ছে। তো এটি আপনাদের চপার থেকে গিয়ে এখানে একটি 2.2 ohms রেজিস্টার হয়ে এটি ফ্লাইব্যাকের 4 নাম্বার প্রিন্টে প্রবেশ করে। তো দেখতে পাচ্ছেন আপনারা এটি ফ্লাইব্যাকের 4 নাম্বার পিনটিতে ভোল্টেজটি প্রবেশ করছে। আর এরপর ফ্লাইব্যাকের যে 1 নাম্বার প্রিন্টটি, এই 1 নাম্বার প্রিন্টটি আমার এই যে 1 নাম্বার প্রিন্টটি দেখতে পাচ্ছেন, এই 1 নাম্বার প্রিন্ট এবং এই 2 নাম্বার প্রিন্টটি হরিজন্টাল আউটপুট ট্রানজিস্টর দিকে যে ভোল্টেজটি প্রয়োজন সেটি যায়। এরপর এখানে 3, 4 নম্বর প্রিন্ট ইনপুট ভোল্টেজ, এরপর 5 এবং 6। তো এই প্রিন্টগুলোর যে ভোল্টেজগুলো এক একটি প্রিন্টে এক এক রকম ভোল্টেজ থাকে, ঠিক আছে বন্ধুরা। তো এখানে ভোল্টেজগুলো একটু বেশি রয়েছে, এগুলো 120, 30 এভাবে এক এক প্রিন্টে এক এক পরিমাণ ভোল্টেজ থাকে। তো এখন এই ভোল্টেজগুলো আমার কি কাজে প্রয়োজন হয়, তো এখানে যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন এই সিরিয়ালে, এখানে 5টি প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এগুলা ফ্লাইব্যাকের যে সিরিয়ালে 1, 2, 3, 4 নাম্বার বাদ দিয়ে 5 এবং 6 এই ফ্লাইব্যাকের এই প্রিন্টগুলো হতে এই প্রিন্টগুলোর সংযোগ এখানে এসেছে। তো এখানে কেন এসেছে আমি আপনাদেরকে বলতেছি। এখানে যে হরিজন্টাল আউটপুটের জন্য যে ইউ কয়েলের যে লাল তারটি ব্যবহার হয়, এখানে এই লাল তারটি আমরা কানেকশন করি। তো এখানে দুপাশ থেকে ছবির পর্দা যখন ছোট হয় তখন এখানে এক একটি লেগে দিয়ে বাড়িয়ে নেওয়া হয়। তো এখানে সাধারণত মিডল পয়েন্টে রাখলেই তো আমাদের এটি অ্যাডজাস্ট হয়, এরপর কম বেশি করে বাড়ানো যায়। এক একটি লেগে দিলে এক এক রকম ছবি আসে, আপনারা লাগালে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটি লাইক করবেন এবং মূল্যবান মতামত প্রকাশ করার জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত প্রকাশ করবেন। তো এরপর আমি যে ফ্লাইব্যাকের যে গ্রাউন্ডিং পিনটি দেখতে পাচ্ছেন আপনারা, ওই গ্রাউন্ডিং পিনে কোনো ভোল্টেজ থাকবে না। তো গ্রাউন্ডিং প্রিন্টটি হচ্ছে আমার 7 নাম্বার প্রিন্ট। তো 6 নম্বর প্রিন্ট পর্যন্ত এতক্ষণ আমি আপনাদের আলোচনা করেছি। এখন যে 7 নাম্বার প্রিন্টটি দেখতে পাচ্ছেন, এই যে আমি 7 নাম্বার প্রিন্টটিতে যখন মিটারের কাঁটাটি লাগালাম,
এখানে কোনো ভোল্টেজ নেই। এটি হচ্ছে আমার গ্রাউন্ডিং, দেখতে পাচ্ছেন এটি একটু মোটা করে, তো এটি সম্পূর্ণ হচ্ছে আমার গ্রাউন্ডিং। তো এরপর 8 নম্বর যে ফ্রিনটি, এই ফ্রিনটি হচ্ছে আমার হিটার ভোল্টেজ। তো এটি মাপার জন্য আমাকে কি করতে হবে, সিলেক্টর কাঁটাটি আমার এসি রেঞ্জে আনতে হবে, কারণ আমার হিটার যে ভোল্টেজটি এটি হচ্ছে আমার এসি ভোল্টেজ। তো এসি ভোল্টেজ মাপার জন্য অবশ্যই মিটারের সিলেক্টর কাঁটাটি আমি এসি রেঞ্জে নিয়ে এসেছি, এসি 20 রেঞ্জে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হিটার ভোল্টেজ দেখাচ্ছে 5.36 ভোল্টেজ। তো এটি হচ্ছে আমার হিটার ভোল্টেজ। তো হিটার ভোল্টেজটি এসি ভোল্ট হয়, আপনারা এসি রেঞ্জে রেখে মাপবেন। তো এরপর যে ভোল্টেজটি সেটি হচ্ছে আমার এবিএল ভোল্ট। তো আমি আবারও মিটারের কাঁটাটি ডিসি 20 রেঞ্জে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এটি আমার 5 ভোল্টের আশপাশ থাকে এই ভোল্টেজটি। তো দেখতে পাচ্ছেন আমার এবিএল পয়েন্টে 4.95 ভোল্ট দেখাচ্ছে। তো এই ভোল্টেজটিও আমার ঠিকই রয়েছে। তো এরপর যে ভোল্টেজটি এটি হচ্ছে আমার 180 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন এখানে 114 ভোল্ট দেখাচ্ছে। তো এই ভোল্টেজটি আমার রেকটিফায়ার ডায়োড এর সাহায্যে এটি 180 ভোল্টে পরিণত হয়। তো দেখতে পাচ্ছেন এখান থেকে লাইনটি এখানে একটি রেকটিফায়ার ডায়োড হয়ে রেকটিফায়ার ডায়োডের আরেক প্রান্তে দেখুন এটি কত ভোল্টেজ দেখাচ্ছে, 149। তো বন্ধুরা এটি হচ্ছে আমার 180 ভোল্ট মূলত। তো এটি এখানে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে এটি আমার সরাসরি বেসে চলে আসে, 180 ভোল্ট বেসের এখানে চলে আসে। তো এখান থেকে বিভিন্ন দিকে লাইনটি যায় 180 ভোল্ট। বেস বোর্ড সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলেই ভিডিওটি দেখতে পারেন ডেসক্রিপশন বক্স থেকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।